ঈদ। বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে। আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের জানি না, আমাদের বর্ধমানে যারা রোজা রাখে না তারাই আবার ঈদগাহে প্রথম হাজির। ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করেন। কারণ ঈদটা শেষ হলে, যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে, বেটি নিয়ে, পরের বেশতি নিয়ে রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ফচকেমা করে বেড়াবে। এর জন্য তারা তাড়াহুড়ো করে। হযরত উমর টুকরে টুকরে ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে হলো ঈদের দিন, আজকে আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, বন্ধু, তোমাদের এই রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি অনুশোচনায় আল্লাহর কাছে কাঁদছি। অতএব বন্ধু, রমজানের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আমি 70 বছরের পাপী, আরেকজন 90 বছরের পাপী, আরেকজন 20 বছরের পাপী। এমন হনে পাপ নাই যেটা করিনি। চোখের পানিতে কাঁদি আর নিয়ত করি, জ্ঞানবশত 2 বার আর পাপের জায়গায় পা দিব না। আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো। তুমি করবি তো ওর মাফ হয়ে যাবে। কিন্তু মাপ চাইতে গেলে কিছু জিনিস মাপ হবে না, হাজার মাথা ঠুকলো। 1 নম্বর হলো, যদি কারো জমিকে দাবিয়ে রেখেছেন, কেউ আপনার টাকা পাবে, পরিশোধ করেননি, শক্তির বলে যদি কাউকে মেরে রেখেছেন থাপ্পড় গালে, যেগুলো আপনি অন্যায় করেছেন এগুলো মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে। যাকে আপনি টাকা দেননি টাকাটা ফেরত দিতে হবে। যার জমিটা জবরদখল করে নিয়েছেন ওটাকে তার কাছে রিটার্ন করতে হবে। এতগুলো না করা পর্যন্ত গুনাহ মাফ হবে না। আল্লাহ সব মাফ করেন কিন্তু ঋণের গুনাহ মাফ করেন না। তারপরে এমন কিছু পিতা আছে, বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে জমি জায়গা লিখে দিয়েছে, কিংবা ছেলেদেরকে লিখে দিয়েছে, বেটিদেরকে ফাঁকি মেরে দিয়েছে, এ গুনাহ মাফ হবে না। সারা রমজান কেঁদে মাথা ঠুকে দিলেও হবে না। ওই জমিগুলো ঠিক ঠিক রিটার্ন করে দিতে হবে, তবেই গুনাহ মাফ হবে। অতএব এই মাসটা হলো মাফের মাস। এই মাসটা হলো আপনার আমার জিন্দেগি গুনাহ মাফের মাস। জি, কত বলো? রাউন্ডে 22,362, আর দ্বিতীয় রাউন্ডে 83,129। 2 বারে মেয়েরা 83,129 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চিল্লাচিল্লি করেছে, চোপার জোর বলি টাকাটা দিয়েছে। দেন ও সামনে কেন, আপনি দেন, শুরু করেন। জি, করছি। তো আমি আপনাদের কাছে বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয়ের উপরে কথা বললাম, সেটা হলো রমজানের রোজা। রমজানের রোজা আমাদেরকে রোজা রাখতেই হবে, যারা আমরা ফরজ। এবার কিভাবে রাখবেন, কোথা কি আছে, সুন্নত আছে, অজিব আছে, এগুলো মুফতিদের ব্যাপার। আমি শুধু ফাজাইলের উপরে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। জোরে বলেন। তো এই যে রোজার ব্যাপারে প্রায় 2 ঘন্টা হতে চললো, 10 মিনিট কম।
আমি যা বায়ান শুরু করেছি তাতে। তো এই 2 ঘন্টাতে শুধু একটাই জিনিস বোঝাতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে। জানেন আমাদের ভিতরে অনুশোচনা নাই। ঈদ, বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদগাহে না আসে। আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের জানি না, আমাদের বর্ধমানে যারা রোজা রাখে না তারাই আবার ঈদগাহে প্রথম হাজির। ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করেন। কারণ ঈদটা শেষ হলে, যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে, বেটি নিয়ে, পরের বেশজুতি নিয়ে রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ফচকেমা করে বেড়াবে। এর জন্য তারা তাড়াহুড়ো করে। হযরত উমর ঢুকলে ঢুকলে ঈদের দিনে কাঁদছেন। সাহাবীরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকে হলো ঈদের দিন, আজকে আপনি কান্না করেন কেন? আমিরুল মুমিনিন বলছেন বন্ধু, তোমাদের কি রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আনন্দ করবে, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি অনুশোচনায় আল্লাহর কাছে কাঁদছি। অতএব বন্ধু, রমজানের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। জি আল্লাহর গোলাম, এবার আপনারা বলেন, এতক্ষণ যে বায়ান শুনলেন এটা আপনাদেরকে কিছু দেওয়া হলো আল্লাহর তরফ থেকে? আমি নূর মোহাম্মদ, এটা আমার শুধু মুখস্থ বিদ্যা। আমি একটা মানুষ, আপনাদের যা মূল্য আছে আমার নাই। আপনারা হলেন আমার থেকে দামি, আপনারা আমার ওস্তাদ, আমি আপনাদেরকে সবক শোনালাম। কিন্তু এই মাদ্রাসাটা ছিল বলি আজকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বড় বড় আলিমরা যে সবক দিয়ে গেল, তার জারিয়া হচ্ছে মাদ্রাসাটা। মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখ দিয়ে দুধ খাওয়াচ্ছে, ক্ষত জায়গাতে দুধ বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না। এই অবস্থায় একজন সাহাবী তাড়াহুড়ো করে আসছে, টাকনুর নিচে কাপড়টা চলে গেছে। হযরত উমর বলছে, ভাই তুমি আগে সুন্নতটাকে বাঁচাও, আমি মরে গেলে কোনো দুঃখ নাই, নূর মোহাম্মদ যদি মরে যায় কোনো দুঃখ নাই, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখেন, আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দিতে পারবে। আমি তো আপনাদেরই ছাত্র, পারদাওনাপুরের ছাত্র, কত এলাকা ঘুরেছি মাইকলে। সেই যুগে মৌলানা আব্দুল বারী সাহেব ছিলেন, মৌলানা আহমদুল্লাহ সাহেব ছিলেন, মৌলানা আব্দুর রহমান সাহেব ছিলেন, এনারা পৃথিবী থেকে চলে গেছেন। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন বীরভূমে, 3 জনই চলে গেছে। মৌলানা আব্দুর রহিম সাহেব আছেন এখন। তো সেই ব্যক্তিদের পেছন করে করে এই ঢাপি পাড়া, কোন পাড়া, পোস্ট অফিস পাড়া, মৌলানা সাহেবের বাসায় খেয়েছি, ওখানে রাতে কালেকশন করা, এই করা, ওই দৌলতপুর পর্যন্ত গেছি, সব ঘুরেছি, বাঁকড়া টাকড়া সবই চিনি। 2-3 বছর এখানে কাটিয়ে গেছি। বিধায় আজকে সেই মাদ্রাসা আছে বলি আজকে আমাকে দেখতে পেয়েছেন। মাদ্রাসাটা যদি না থাকতো আমি কি কাঁঠাল গাছে হয়েছি, নাম গাছে হয়েছি? কোন আল্লাহর গোলাম আছেন এই মাদ্রাসাকে বাঁচার জন্য 10, 20, 50, যার কাছে যেমন আছেন, 1000 টাকা, 1000, 2000, 5000, 7000, 10000, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। আমি একদম পুরো 12:30 ছাড়বো। কামাল সাহেবের ছেলেরা সবাই মিলে আব্বার জন্য 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, দেখেন কেমন, যেমন বাপ তেমনি সন্তান। আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত বলেন, আর ওই বক্তাকে নিয়েছেন? হ্যাঁ, মহিলাদের বললাম তো, হ্যাঁ ওটা তো বলছি। মা বোনেরা আপনারা কিছু কিছু করে দেন। আর এখানে একবার চাদর ভরেন, চাদর ভরেন, এদিকে ভাই এখানে চাদর দেন। বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, কই রে বাবা তোমরা একবার চাদর ধরে ঘুরে দাও বাবা, যার কাছে যা আছে দেন।
আমার পরে আপনাদের কাছে বক্তা আসছেন মৌলানা সোহেল সালাফি, বয়সে আমার থেকে ছোট কিন্তু আলেম অনেক বড়, অনেক পণ্ডিত মানুষ, দিগ্গজ পণ্ডিত। ওনার বায়ানে আগুন ঝরে। তবে একটা কথা বলি, পৃথিবীতে যত ফুল তত সেন্ট, আলাদা আলাদা। আমার কাছে আলাদা স্বাদ পেলেন, ওনার কাছে আলাদা স্বাদ পাবেন। নিশ্চয়ই তিনি ভালো কথা বলেন বলি আজকে সমাজে বক্তা হিসেবে ঘুরছে। যদি উনি কিছুই না বলতে পারতেন তাহলে মানুষ উনাকে নিতেন না। বিধায় আজকে উনি আসছেন আমার পরে পরেই, উনি রেডি হয়ে চলে আসছেন এক্ষুনি। আপনারা রেডি হয়ে যান, উনার বায়ান হবে এবং খুব জ্ঞান গর্ব আলোচনা করেন এবং খুব অনেক ভদ্র বড় মাপের আলিম। এই এনার কথা যদি না শুনেন তো শুনবেন কার কাছে? আমার মতো একটা ছোটখাটো কথা শুনলেন এতক্ষণ, কিন্তু উনি হচ্ছেন অনেক বড় মাপের আলিম, শাইখুল হাদিস। তিনি এত সালাফি, তিনি এত বড় পণ্ডিত মানুষ যে উনার এক একটা কথার ভিতরে অনেক ওজন ভরা আছে। আপনারা শুনবেন, আপনারা বসেন। আর এই চাদর একটা তো হবে না রে বাপ, আরো মাদ্রাসার ছাত্রগুলো কই রে বাবা, উঠো তোমরা দাও। আর কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা? আমি আপনাদের কাছে আর মাত্র 9 মিনিট আছি, আমি একদম 12:30তেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা দিতে থাকেন, চাদরের মধ্যে দিতে থাকেন, আল্লাহর ওয়াস্তে দিতে থাকেন। জি আল্লাহর, এইদিকে আরো চাদর দেন না ভাই, ছাত্রগুলো আরো চাদর দেন। জি কি নাম? জামিরুল ইসলাম। জামিরুল দোকানি। জামিরুল দোকানি। হ্যাঁ, কই কোনটা? এই জামিরুল, কত দিলেন? ভালো মা বাপ মা আছে, আছেন? বাপ কিছু দেবে না। কত দিলেন ভাই? 10,000? তো আরো কিছু দেন, আপনার আল্লাহ অবস্থা দিয়েছে। আমি খুব চাপাচাপি সবাইকে করি না। তো আপনার যেমন আছে মানুষ, হযরত ওসমানের কাছে বারবার লোক পাঠাতেন রসুল, কেন? মাল আছে বলি। আপনার আওকাত আছে, 20 করে দেন, 10 কিছু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু বাড়ান, কিছু 15 করেন, ইজ্জতটা রাখেন। দেখেন আপনি, আপনার ইচ্ছে, জবরদস্তি কিছু বলবো না। আর কেউ আছেন ভাই? এদিকে চাদর আরো দুটো দেন ভাই, একটা চাদর ঘুরেছে। জি দেন, আল্লাহর গোলাম রসুল।